Today we will learn the chapter 12, The Reader of Books. Matilda, a little girl, got out of her house alone one day. Matilda একটা ছোট মেয়ে যে তার বাড়ি থেকে একা একা একদিন বেরিয়ে গেছে. She walked to the public library in the village. গ্রামের যেই পাবলিক লাইব্রেরি আছে সেখানেও হেঁটে হেঁটে গেছে. Mrs. Phelps was in charge of the library. ওই লাইব্রেরি ইনচার্জে আছেন Mrs. Phelps. Matilda asked her if she might sit and read a book. তো মাতিলদা জিজ্ঞেস করছে মিসেস ফেল্পকে কে আমি কি এখানে বসে বই পড়তে পারি. মিসেস ফেল্প ওয়াজ সারপ্রাইজ টু সি সাচ আ টাইনি গার্ল উইদাউট হার পেরেন্টস বাট শি ওয়েলকাম হার. তো মিসেস ফেল্প অবাক হয়ে গেছে যে এত একটা ছোট বাচ্চা একা একা এসেছে মা বাবা ছাড়া. ঠিক আছে, তো তাকে ওয়েলকাম করলো খুব ভালো করে মিসেস ফেল্প যে এসো এসো. ওয়্যার আর দ্য চিলড্রেন্স বুকস প্লিজ, মাতিলদা আস্কড. মাতিলদা জিজ্ঞেস করছে বাচ্চাদের বইগুলো কোথায় আছে. দে আর ওভার দেয়ার অন দ্য লোয়ার সেলফস, ওই যে ছোট তাকগুলো দেখছো ওখানে আছে. মিসেস ফেল্পস টোল্ড হার, মিসেস ফেল্প তাকে বলল. ফ্রম দেন অন এভরি আফটারনুন মাতিলদা উড টোডল ডাউন টু দ্য লাইব্রেরি. তো সেই দিন থেকে প্রতিদিন বিকেলবেলাতে মাতিলদা ওই লাইব্রেরিতে আসে. আসতে মানে যেরকম বাচ্চারা আসে, ছোট বাচ্চারা তো ভীষণই ছোট, ওভাবে একা একা চলে আসে. When she had read every children's book in the place, she wandered around in search of something else. যখন ওর সব বই পড়া হয়ে যায় বাচ্চাদের বই ওখান থেকে, তখনও আরও খোঁজেছে এরপরেও কী করবে. মিসেস ফেল্পস হ্যাড বিন ওয়াচিং হার ফর দ্য ফার্স্ট ফিউ উইকস. প্রথম কিছু সপ্তাহ মিসেস ফেল্প তো ওকে খুব ভালো করে ওয়াচ করছিল. শি ওয়েন্ট টু হার অ্যান্ড আস্কড, তার কাছে কি জিজ্ঞেস করলো ক্যান আই হেল্প ইউ মাতিলদা, আমি কি তোমাকে সাহায্য করতে পারি. আই এম ওয়ান্ডারিং হোয়াট টু রিড নেক্সট, মাতিলদা সেড. তো মাতিলদা মিসেস ফেল্পকে বলছে যে আমি মানে বুঝতে পারছি না যে কী পড়বো এরপরে. আই হ্যাভ ফিনিশ অল দ্য চিলড্রেন্স বুক, বাচ্চাদের তো সব বইগুলো আমার পড়া হয়ে গেছে. ইউ মিন ইউ হ্যাভ লুকড অ্যাট দ্য পিকচার্স, মানে তুমি কি ছবির বইগুলো খুঁজছো. ইয়েস বাট আই হ্যাভ রিড দ্য বুকস অ্যাজ ওয়েল, হ্যাঁ আমি ছবি তো দেখবই তার সাথে বইও পড়বো. মিসেস ফেল্পস লুক ডাউন অ্যাট মাতিলদা অ্যান্ড মাতিলদা লুক রাইট ব্যাক আপ অ্যাট হার. তো মিসেস ফেল্প তো মাতিলদার দিকে তাকিয়ে রইল ওর কথা শুনে, মাতিলদা ওর দিকে মিসেস ফেল্পের দিকে তাকিয়ে আছে. আই থট সাম ওয়ার ভেরি পোর, মাতিলদা সেড, বাট আদার্স ওয়ার লাভলি. তো বলছে আমার মনে হয় কিছুগুলো অতটা ভালো না, কিন্তু বাকিগুলো কিছু ছাড়া বাকিগুলো সবই ভালো. আই লাইক দ্য সিক্রেট গার্ডেন বেস্ট অফ অল. দ্য সিক্রেট গার্ডেন বেস্ট অফ অলের বইটা ওর খুব ভালো লেগেছে. ইট ওয়াজ ফুল অফ মিস্ট্রি, রহস্য নিয়ে বইটা. দ্য মিস্ট্রি অফ দ্য রুম বিহাইন্ড দ্য ক্লোজ ডোর, ওই যে বন্ধ দরজার পেছনে যেই রহস্য. অ্যান্ড দ্য মিস্ট্রি অফ দ্য গার্ডেন বিহাইন্ড দ্য বিগ ওয়াল, আর ওই বড় দেয়ালটার পেছনে যেই রহস্য, এগুলো নিয়ে বইটা তো খুব ভালো লেগেছে ওর. মিসেস ফেল্পস ওয়াজ স্টান. মিসেস ফেল্প তো মাতিলদার কথা শুনে অবাক হয়ে গেছে. এক্স্যাক্টলি হাউ ওল্ড আর ইউ মাতিলদা. দুদিনই মাতিলদাকে জিজ্ঞেস করছে যে তোমার বয়স কত. she asked. 4 years and 3 months, মাতিলদা said. মাতিলদা বলল আমার বয়স 4 বছর 3 মাস. মিসেস ফেল্পস ওয়াজ মোর স্টান্ড দ্যান এভার. এটা শুনে তো মিসেস ফেল্পস আরও অবাক হয়ে গেলেন. হোয়াট শর্ট অফ আ বুক উড ইউ লাইক টু রিড নেক্সট, তো তুমি কী ধরনের বই পড়তে চাইছো এরপর. she asked, তিনি জিজ্ঞেস করলেন. মাতিলদা said, I would like a really good one that grown ups read. বড়রা যেরকম বই পড়ে সেরকম একটা ভালো বই আমি পড়তে চাইছি. I don't know any names, আমি তো নাম কিছুই জানি না. Try this, she said at last. তো মিসেস ফেল্পস মাতিলদাকে একটা বই দিল পড়ার জন্য. ইটস ভেরি ফেমাস অ্যান্ড ভেরি গুড, এই বইটা খুবই ফেমাস আর ভীষণ ভালো. ইফ ইটস টু লং ফর ইউ, যদি তোমার মনে হয় এটা খুব বড়, জাস্ট লেট মি নো, আমাকে বলো, অ্যান্ড আই উইল ফাইন্ড সামথিং শর্টার অ্যান্ড বিট ইজিয়ার, তাহলে আমি কিছু সহজ ছোট বই তোমাকে দেবো. গ্রেট এক্সপেকটেশনস, মাতিলদা রিড বাই চার্লস ডিকেন্স. আই উড লাভ টু ট্রাই ইট, বলছে মাতিলদা বলছে গ্রেট এক্সপেকটেশন মানে চার্লস ডিকেন্সের লেখা বইটার নাম বললো. বলছে আমার ভালোই লাগবে এটা পড়তে. ওভার দ্য নেক্সট ফিউ আফটারনুনস, এরপরে নেক্সট কিছু বিকেলে মিসেস ফেল্পস কুড হার্ডলি টেক হার আইজ অফ দ্য স্মল গার্ল অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম লিনিং ফরওয়ার্ড টু রিড দ্য বুক অন হার ল্যাপ. তো মাতিলদা যখনই আসতো বই পড়তে বিকেলবেলাতে, তো মিসেস ফেল্প ওকে দেখে অবাক হয়ে যেত, ওর থেকে চোখ সরাতে পারতো না যে এত ছোট একটা মেয়ে কি সুন্দর মন দিয়ে বই পড়ছে আর এত কঠিন বই. ইট ওয়াজ আ স্ট্রেঞ্জ সাইট টু সি দিস টাইনি ডার্ক হেয়ার্ড গার্ল সিটিং দেয়ার উইথ হার ফিট নট ইভেন টাচিং দ্য ফ্লোর. তো এতটুকু ছোট্ট বাচ্চা যে বসে বসে বই পড়ছে, সে এতটাই ছোট যে তার পাটা ফ্লোরে টাচও করছে না বেঞ্চ থেকে, মানে যেরকম বসার চেয়ারে বা বেঞ্চে বসে আছে
সেখান থেকে পাটা ঝুলছে, মানে এতই ছোট সেটা বোঝাতে চেয়েছে যে ওর পাটা নিচেও ঠেকছে না, সেই রকম একটা ছোট্ট বাচ্চা চার্লস ডিকেন্সের বই পড়ছে। She read about the wonderful adventures of Peep and old Miss Habisam and her house with great interest. তো সে ওই পিপের আর তার ওল্ড মিস হ্যাবিস্যামের গল্পটা এত ইন্টারেস্টের সাথে পড়ছে। মিসেস ফেলপস অলওয়েজ ফেল্ট স্যাড when the time came for her to cross the floor and say it's 10 to 5 মাতিলদা। তো মিসেস ফেলপের সবসময়ই খারাপ লাগতো যখন ওকে বলতে হতো যে এখন 10 to 5 সময় হয়ে গেছে, তো মাতিলদাকে এখন চলে যেতে হবে। 10 to 5 মানে 4:50 লাইব্রেরি ক্লোজ করার সময়। আচ্ছা, উইদিন আ উইক, এক সপ্তাহের মধ্যে মাতিলদা হ্যাড ফিনিশ গ্রেট এক্সপেকটেশন হুইচ হ্যাড 411 পেজেস। ওই 414টা পাতার বই মাতিলদা এক সপ্তাহের মধ্যে শেষ করে দিল। আই লাভড ইট, মাতিলদা বলল আমার খুব ভালো লেগেছে বইটা। শি সেড টু মিসেস ফেলপস, মিসেস ফেলপকে বললো হ্যাজ মিস্টার ডিকেন্স রিটেন এনি আদার্স, বললো মিস্টার ডিকেন্সের কি আর কোনো বই আছে? আ গ্রেট নাম্বার সেড দ্য আমেজ মিসেস ফেলপস, শ্যাল আই চুজ ইউ অ্যানাদার? তো মিসেস ফেলপস বললেন আ গ্রেট নাম্বার বলে একটা বই আছে, তো বলছে আর কি অন্য কিছু তোমাকে চুজ করে দেবো পড়বে? তো এই গল্পটা নেওয়া হয়েছে এক্সট্রাক্টেড ফর মাতিলদা বাই রোল্ড ডাল, রোল্ড ডালের লেখা মাতিলদা থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে রোল্ড ডালকে নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে না। রোল্ড ডাল ওয়াজ আ ব্রিটিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, পোয়েট, স্ক্রিন রাইটার অ্যান্ড ফাইটার পাইলট। হি রোট মেনি বুকস ফর চিলড্রেন, তিনি বাচ্চাদের জন্য অনেক বই লিখেছেন। সাম অফ হিজ বেস্ট নোন ওয়ার্কস হচ্ছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাতিলদা, দ্য উইচেস, ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স, দ্য BFG অ্যান্ড দ্য টুইটস। ওকে, থ্যাংক ইউ।